আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ সাল্লাহ আল আলিহি ও সাহমি আজমাইন আমন্তবিম বিহসান ইলামিদ্দিন ওবাদ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মধ্যে আমরা বালা মুসিবত দূর করার যে নেক আমলগুলো আছে তার দ্বিতীয় পর্ব আলোচনা করব কিছু আমল নিয়ে, এবং তৃতীয় পর্বে কিছু আমল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় পর্বের প্রথমে আসি আমরা সালাত আদায় খুশু খুদুর সঙ্গে, অর্থাৎ বিনয়ের সাথে সালাত আদায় করা। এটা এর দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় বা বালা মুসিবত প্রতিরোধ হয়, আসে না। এর প্রমাণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন যে যখন সূর্য গ্রহণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সালাত আদায় করেছিলেন এবং সূর্যগ্রহণ মুক্ত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার আগেই সূর্যগ্রহণ মুক্ত হয়েছে, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, মানুষের মধ্যে খুতবা দিলেন আল্লাহর প্রশংসা করে, যেভাবে প্রশংসা করা উচিত। এরপর বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য এবং চন্দ্র এটা আল্লাহ তাআলার অন্যতম দুটো নিদর্শন। কোনো ব্যক্তির মৃত্যু এবং জন্ম হওয়ার দ্বারা এটা হয় না। তোমরা যদি এমনটি দেখো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, তাহলে তোমরা কী করো, সালাতের জন্য খুব তাড়াহুড়া করে সালাতে চলে যাও। সালাত এই বিপদ আপদ রক্ষার জন্য অন্যতম মাধ্যম বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমলে দেখিয়েছেন। এই হাদিস সহিহ বুখারী মুসলিমের এটা প্রমাণ। এখানে ফাফজাউ শব্দটা আসছে, অর্থাৎ তাড়াহুড়া, কোনো রকম লেট না করে অস্থির হয়ে সালাতের দিকে চলে যাও। এটা সমাধানের দিকে আগাতে হবে। সমস্যা যত এসেছে, বিপদ আসছে, বিপদ থেকে দূর করার জন্য যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য যখন দেখো, ফাফজাউ ইলা সালাত, তাড়াহুড়া করে কোনো রকম লেট না করে তোমরা কি করো, সালাতের দিকে অগ্রসর হও। এবং অন্য বর্ণনা আসে সল্লু হাত্তা ইফারিজাল্লাহু আনকুম, সালাত আদায় করতে, কন্টিনিউয়াসলি সালাত আদায় করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই বিপদ দূর না হয়, অর্থাৎ গ্রহণমুক্ত হওয়া পর্যন্ত সালাত আদায় করতে হবে। এটা হলো উদ্দেশ্য। কারণ তাড়াতাড়ি সালাত দিতে বলেছেন, লেট না করে, কারণ এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, এটা আযাবের পূর্ব লক্ষণ। সুতরাং কোনো ধরনের সময়ক্ষেপণ না করে তাড়াহুড়া করে এর মুক্তির ব্যবস্থা থেকে যেতে হবে। এটা হলো নির্দেশনা। এখান থেকে আরও আমরা সে শিক্ষণীয় বিষয়টা নিতে পারি যে মানুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, কঠিন বিপদ, বালা মুসিবত আসে, তখন উচিত হলো সালাতের দিকে এগিয়ে যাওয়া এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এটার প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, লম্বা হাদিস, যেটা সহিহ বুখারী মুসলিমের ঘটনা। এখানে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তি মায়ের কোলে, অর্থাৎ যখন একবার শিশু থাকা অবস্থাতে কথা বলেছে। তার মধ্যে 1 নম্বর ঈসা আলাইহিস সালাম, যেটা কোরআন এসেছে, একবারে শিশু অবস্থায় কথা বলেছেন। এবং 2 নম্বর ঘটনা হলো বনী ইসরাইলের এক ব্যক্তি, নেককার, পরহেজগার, তার নাম জুরাইজ। অনেক লম্বা ঘটনা। আরেকটি ঘটনা এখানে উল্লেখ করা হয়নি, আসহাবে উখদুদ এর শিশু, যেটা কোরআন আসহাবুল উখদুদ শব্দ আসছে সূরা বুরুজে, এই শিশুটা কথা বলেছে। আমরা দ্বিতীয় ঘটনা আসি, যেটা নাকি জুরাইজের ঘটনা। যে জুরাইজ সালাত আদায় করছিলেন তার ইবাদতখানায়, তার মা এসে তাকে ডাক দিল। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মার উত্তর দিব না আমি সালাত আদায় করব? লেট করেছে, সালাত শেষ করে এসেছে মার কাছে, আগে আসেনি। তো তার মা বিরক্ত হয়ে তার জন্য বদদোয়া করলেন যে এই ব্যক্তি, অর্থাৎ তাকে কোনো পতিতা ব্যবসায়ী, বেশ্যা যাকে বলি, বেশ্যার মুখ না দেখে যেন তার মৃত্যু না হয়। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যদি মা কখনো ডাক দেয় অথবা স্বামী স্ত্রীকে ডাক দিচ্ছে, সে নফল সালাত আছে, সালাত ত্যাগ করে পিতামাতার আদেশ শোনার জন্য দৌড়ে চলে আসবে, নফল সালাত ত্যাগ করে। কারণ তার সালাত যদি সহি থাকতো, মার ডাক না শুনে সালাত আদায় করছে, যদি সালাত ডাকে লেট করেছে, এসেছে লেট করে সালাত আদায় করা বা সালাত ত্যাগ না করা, ত্যাগ করা যদি সহি থাকতো, সালাত ত্যাগ না করা যদি সহি হতো, তাহলে আযাব আসতো না এবং আল্লাহ তাআলা তার মার দোয়া কবুল করতেন না। এখান থেকে বোঝা গেল ওই সালাতটাই ভুল সালাত ছিল। ওই সময় সালাত আদায় করে মার ডাকে সাড়া দেওয়া ছিল সঙ্গে সঙ্গে।
স্বামীদের ব্যাপারেও একই ব্যাপার, স্ত্রীরা যেন নফল সালাতে থাকলে সালাত ত্যাগ করে স্বামীদের ডাকে সাড়া দেয়। আমি জানি না এগুলোকে আমল করবে, কিন্তু এখান থেকে শিক্ষার বিষয় সুস্পষ্ট বাণী সন্তানদের ব্যাপারে। সন্তানদের যে অধিকার পিতামাতার প্রতি আছে, বা পিতামাতার যে অধিকার সন্তানদের প্রতি আছে, তার চেয়ে বেশি অধিকার স্বামীর স্ত্রীদের প্রতি। এগুলো শরীয়ত, এগুলো কোরআন, এগুলো সুন্নাহ। কেউ মানলেও এগুলো চেঞ্জ হবে না, আর না মানলেও চেঞ্জ হবে না। মানলে সে উপকৃত হবে, না মানলে সে উপকার থেকে বঞ্চিত হবে। সুতরাং এসব আলোচনা শুনলে অনেকে নারাজ হয়, অনেক ছাত্রীরা অনেক প্রশ্ন করেন, কিন্তু বাস্তব কথা হলো শরীয়ত যে অধিকার স্বামীকে দিয়েছে, এই অধিকার সন্তানদের প্রতি যে বাপ মার অধিকার তার চেয়েও বেশি। সুতরাং একটা সন্তান যদি মার ডাক শুনতে লেট করাতে তার যদি এই বদদোয়া লেগে যায়, তো স্ত্রীদের লাগাও স্বাভাবিক। যেন কোনোভাবে স্বামী কষ্ট না পায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ডাক দিলে তাড়াতাড়ি দূরে এসে শুনতে হবে। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, মাসালা থেকে এটাই ইস্তেমবাদ বা গবেষণা পাওয়া যাচ্ছে শিক্ষণীয় বিষয়। যাকে আসল বিষয় আসে, তিনি জুরাইজ অত্যধিক নেককার মানুষ, তিনি মার ডাকে সাড়া দেয়। মা তাকে বদদোয়া করলেন যে মৃত্যু যেন না হয় কোনো ব্যভিচারিণী মহিলাকে না দেখে, চেহারা না দেখে। জোরাইজ তো তার ইবাদত কন্টিনিউ করছে, মা চলে গেছে, ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি। জোরাইজ তার ইবাদত কন্টিনিউ করছে, তার ইবাদত খানায়, যাকে আমরা প্যাগোডা বলি, ইত্যাদি বলি, যাই হোক আজকাল এই তো বন ইসরায়েল ঘটনা। তো সেখানে একজন মহিলা এসে তার সাথে কথা বলে, এবং মহিলা তার চাহিদা পূরণ করার জন্য জোরাইজকে তলব করে। জোরাইজ অস্বীকার করে না, সে তার আল্লাহর ভয় করেছে এবং মহিলাকে অস্বীকার করে দেয়। মহিলাটা শেষ পর্যন্ত ওখান থেকে ফিরে আসে, একজন রাখালের সঙ্গে কথা বলে, এবং ওই রাখালদের সাথে ব্যভিচারী করে সন্তান ধারণ করে, এবং সন্তান এসে যায়। মানুষজন যখন তাকে জিজ্ঞাসা করলে সন্তান কোত্থেকে আসছে, তখন ওই মহিলা, ব্যভিচারিণী মহিলা, বলল জোরাইজের সন্তান এটা। মানুষজন রাগান্বিত হয়ে আসলো, তার ইবাদতখানাকে চুরমার করে দিল, ভেঙে ফেললো, সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে বের করলো, গালিগালাজ করা শুরু করলো। জোরাইজ কী করলেন, এটাই শিক্ষণীয় বিষয় এখান থেকে। জোরাইজ এটা আল্লাহর পরীক্ষা ফেলছেন তাকে, তার মার ডাকে সাড়া না দিতে। নফল ইবাদত করতেছিল, মার ডাকে সাড়া দিতে। তো জোরাইজ অজু করা শুরু করলেন, অজু করলেন এবং সালাত আদায় করলেন। অজু এবং সালাত, খেয়াল করেন, অজু এবং নফল সালাত আদায় করলেন। তারপরে ওই বাচ্চার কাছে সে জিজ্ঞাসা করলো, ছোট বাচ্চা, কোলের বাচ্চা, যে তোমার পিতাকে, এই বাচ্চা বলো তোমার পিতাকে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চা উত্তর দিল যে রাখাল আমার পিতা। সমস্ত মানুষের কাছে তো ব্যবসার ক্লিয়ার হলো যে ওই ব্যবসায়ী মহিলা মিথ্যা কথা বলেছে, অবাদ দিয়েছে জোরাইজকে। তারা আফসোস আক্ষেপ করে জোরাইজকে বললেন যে স্বর্ণ দিয়ে তোমার ইবাদতখানা বা যেটা নাকি আছে, আমরা স্বর্ণ দিয়ে এটাকে গড়ে দেব। জোরাইজ বললেন না, মাটি ছাড়া অন্য কিছু না, শুধু মাটি দিয়ে যে যেমনটি ছিল তেমনটি হোক, এর বেশি কিছু চাই না। তো জোরাইজের যে মহাবিপদ ছিল, এত একটা সম্মান নষ্ট, হানি, অপবাদ, ব্যভিচারী অপবাদ, এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন ওযু এবং সালাতের দ্বারা। খেয়াল রাখতে হবে। এজন্য মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার, আমরা আগের আলোচনা বলেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সংক্ষেপ আলোচনা যিনি আসছে গুগলে, সেখান থেকে আমরা আলোচনা করেছি যে মুমিনদের সবচেয়ে সর্বসময়ের জন্য বড় হাতিয়ার বিপদ আপদ থেকে রক্ষার জন্য সালাত। আল্লাহু আকবার। কোনো একজন বাদশা, নাম বলবো না, কোন একজন নেককার মানুষ, যিনি উসুলের কিতাবের লেখক, উসুল ফিকহ বড় লেখক, তিনি তার বাড়িতে প্ল্যানিং হচ্ছিল বাড়িটাকে ভেঙে অন্য কোনো রাস্তা ইত্যাদি, সরকারি ভবন ইত্যাদি তৈরি করার জন্য। তো তিনি সঙ্গে সঙ্গে অজু করে সলাতের দিকে গেছেন। ওই বাদশা আর ওই ঘর ভাঙতে পারে নাই। তো কেউ কেউ বলছেন যে ঘর কাঁপা শুরু করেছে। আশ্চর্য হওয়ার কিছু না, আশ্চর্য হওয়ার না যদি এরকম হয় থাকে, কেন মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার ওযু এবং সালাত, সেই কাজটি তিনি করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ হাদিস থেকে শিক্ষণীয় বিষয় জেনে নিয়েছেন। সেটা হলো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি চলে আসে মানুষের কাছে, বিপদ আপদ এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো সমাধান তার কাছে নাই, তাড়াতাড়ি করে যেন অজু করে সালাতের দিকে যায়, বা অজু থাকলে সরাসরি সালাতের দিকে চলে যায়।
আরেকটি ঘটনা আমরা হাদিস থেকে নিব। আমি আগে বলেছি বিষয়গুলো একটু বিস্তারিত বলবো, পয়েন্টগুলো সালাতের দ্বারা কীভাবে বিপদ আপদ দূর হয়। আরেকটা হাদিস নিব, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। এটা সহিহ বুখারীর হাদিস। এটা প্রসিদ্ধ ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রাম দিয়ে অতিবাহিত করছিলেন, গ্রাম অতিক্রম করছিলেন। সেখানে একজন জালিম বাদশা ছিল। তাকে বলা হলো যে ওখানে একজন ব্যক্তি আছে, তার সঙ্গে অত্যাধিক সুন্দরী একজন মহিলা আছে, সবচেয়ে সুন্দর মহিলা। তো বাদশা তার কাছে পাঠালো এবং জিজ্ঞাসা করলো মহিলাটা কে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তখন তিনি বলেছিলেন, একটু হেকমত করে উত্তর দিয়েছেন, সরাসরি না বলে, যে আমার বোন। অথবা এটা বলে সারার কাছে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রীর কাছে। এসে বলে, দেখো সারা, আমি তোমাকে বোন বলেছি, কারণ এই জমিনে পৃথিবীতে তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় মোমেন নাই। তাহলে তুমি আমার মোমেন বোন, ইমানদার বোন হচ্ছ, দিনী বোন যাকে বলি। এই হিসেবে আমি বোন বলেছি, কারণ জালেম বোন শুনলে নেয় না, কিন্তু স্ত্রী শুনলে নেই না ওই মহিলা দেখে। যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার কে, তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না, বলো যে হয়তো আমি যেন তার বোন, এটা বলো। তো বাদশাহ জালেম তার কাছে লোক পাঠালো, তাকে নিয়ে আসার ব্যবস্থা করলো। নিয়ে এসে যখন প্রবেশ করেছে, বাদশাহ তার কাছে এগিয়ে গেল। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, অজু করলেন এবং সালাত আদায় করলেন। অজু এবং সালাতের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন এবং দোয়াতে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রতি, আপনি যদি জানেন যে আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূল মানে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমি আমার লজ্জাস্থান সংরক্ষণ করেছি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে, যেগুলো করে থাকি আমি, তাহলে এই জালেম কাফেরকে আমার উপরে কী করো না, কোনো শক্তি দিও না, আমার জন্য কোনো ক্ষতি করতে না পারে। এই দোয়া যখন করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে জালেমের অবস্থা খারাপ, তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল, যেন গলা বন্ধ হয়ে আসছে তার, এবং শেষ পর্যন্ত গলা চেপে ধরেছে কীভাবে, এবং গলা চেপলে যে ঘরঘর শব্দ শোনা যাচ্ছে, ঘরঘরের শব্দ শুরু হয়ে গেছে। এবং সে পা দিয়ে, মানুষকে যেন টুটি ধরলে যে অবস্থা হয়, পা দিয়ে মাটির সঙ্গে লাফালাফি করছে, টুটি ধরে কাকুচি করলে যেটা হয়, এই অবস্থা হচ্ছে, মাটির সঙ্গে আঘাত করছে, লাফালাফি করছে, পা গিয়ে মাটিতে আঘাত করছে, এই অবস্থা হয়ে গেল। অথবা সে বলল যে, এই মহিলা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, যা আমার যেন এই বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেন। সারা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে দোয়া করলেন, অথবা সে স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, তার অবস্থাকে মুক্ত হলো। দ্বিতীয়বার আবার সে একই চেষ্টা, সারাকে হামলা করার চেষ্টা করলো, সারাকে ধরার জন্য চেষ্টা করলো, এবং একই অবস্থার শিকার হলো, বা আগের চেয়ে কঠিন অবস্থা হলো। অথবা সে জালেম বাদশা বলে, সারাকে বললো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তিনি দোয়া করলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো সে। তখন দ্বিতীয়বার যখন ঘটনা ঘটলো, তার যে প্রহরীরা ছিল, প্রহরীদের মধ্যে কেউ একজন বলল, ডাকলো, বললো যে তোমরা তো আমার কাছে যাকে এনেছো, যে মানুষটাকে, মহিলাকে, এ তো মানুষ না, এ তো ভূত, শয়তান, তাকে নিয়ে আসছো, এর সঙ্গে কোনোভাবে পারা যাবে না, তুমি একে একটা খাদেম দিয়ে দাও। হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদেম দিয়ে দিলেন, হাজার বা হাজের, খাদেম তাকে দিয়ে দিল। অতবার তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন সহি সালামতে, নিরাপদে। সালাতের দ্বারা সাহায্য প্রার্থনা করে আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন এবং বললেন যে, আল্লাহ তাআলা কাফেরদের চক্রান্ত, এই কাফের এবং ফাজের এই বদমাশের চক্রান্ত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এবং একটা খাদেম দিয়েছেন হাজের। তো এই খাদেমটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজের, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরদাদি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজেরের গোষ্ঠীতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী সেই জালেম বাদশা যে খাদেম দিয়েছিলেন, এই বংশ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। যেটা ইসমাইল আলাইহিস সালামের সেই প্রসিদ্ধ ঘটনা, যেটা পানি পাচ্ছিলেন না, সাহাবারা দৌড়াদৌড়ি করছিলেন, সেই ঘটনাগুলো এসেছে। ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন, যে হাদিসের মধ্যে শিক্ষণীয় বিষয় হলো
যদি কোনো বিপদ আপদ মহাবিপদ চলে আসে কোনো ব্যক্তির, সেজন্য কোনো ধরনের লেট না করে তাড়াহুড়া করে সালাতের দিকে এগিয়ে যায়, বিপদ মুক্তির সবচেয়ে উত্তম পথে চলে যায়, এগিয়ে যায়। এটা গেল প্রথম আমল। আমরা দ্বিতীয় আমলে আসবো, যে আমলটি এরকম যার দ্বারা বিপদ আপদের থেকে রক্ষা হবে এবং আল্লাহ তাআলা আযাব প্রতিরোধ করবে, বিপদ আপদ এবং আসলেও দূর হয়ে যাবে। সেটা হলো ইস্তেগফার। আল্লাহু আকবার, আল্লাহর কাছে কোনো চাওয়া। ইস্তেগফারের 6টি ফায়দা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সূরা নূহতে উল্লেখ করেছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ অনেক বেশি ক্ষমাশীল। তো গুনাহ মাফ হওয়া এক ফায়দা। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল করবেন। 3 নম্বর, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা মাল সম্পত্তি বৃদ্ধি করে দেবেন। 4 নম্বর, ওয়াবানিন। এবং ছেলে সন্তান আল্লাহ বৃদ্ধি করবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। 5 নম্বর, আল্লাহ তাআলা জমিনে, পৃথিবীতে জান্নাত সৃষ্টি করবেন, অর্থাৎ বাগান সৃষ্টি করে দেবেন, ফল ফ্রুটের বাগান ভরে যাবে। 6 নম্বর, ওয়াজআল লাকুম আনহারা। নদী সৃষ্টি করে দেবেন। যেগুলো মানব জীবনের জন্য জরুরি বিষয় সব আল্লাহ করে দেবেন। জরুরি বিষয় কি? গুনাহ মাফ হওয়া। জরুরি বিষয় ছেলে সন্তান, মাল সম্পত্তি, জমিনে আবাদ হওয়ার জন্য পানি, রহমতের বৃষ্টি এবং ফসল সুজলা সুফলা, এবং ভরে যাওয়া ফসলে এবং ফল ফ্রুটে ভরে যাওয়া, এগুলো সব আল্লাহ করবেন। নদী প্রবাহিত করে দেবেন, সব কিছু করবেন ইস্তেগফারের দ্বারা। একটা ইস্তেগফারের 6টি ফায়দা। মানব জীবনের যা কিছু লাগে সব এখানে রয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন কত বড় উপকারী জিনিস। এবার ইস্তেগফারের আরও ফায়দা আমরা চাচ্ছি। ইস্তেগফার বালা মুসিবত দূর করে দেয়। এর প্রমাণ সূরা আনফাল 33 আয়াত। আল্লাহ তাআলা কালামে পাকে উল্লেখ করেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে থাকবেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না তারা ইস্তেগফার অবস্থা থাকবে। তারা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, এই অবস্থা আল্লাহ তাদেরকে আযাব দিবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন, আযাব মাদফু, আযাবকে প্রতিরোধ করা হবে যদি ইস্তেগফার কেউ পড়ে, প্রতিরোধ করে দেবে, আসবে না। আর এই আযাবটা সেটা দুনিয়ার আযাব হোক বা আখিরাতের আসমানি আযাব হোক, মানুষের পক্ষ থেকে কোনো আযাব হোক, মানুষ তাকে কষ্ট দিচ্ছে, আযাব দিচ্ছে, অথবা আসমানি প্রাকৃতিক হোক, আল্লাহর পক্ষ থেকে হোক, এই 2 ধরনের আযাবই উঠিয়ে নেওয়া হবে যদি ইস্তেগফার কেউ পড়ে কন্টিনিউয়াসলি। আল্লাহ সবগুলিকে আযাব বলেছেন, 2টি আযাব। আল্লামা শেখ সাইদি, শেখ বিন বাজ রাহমাতুল্লাহর ওস্তাদ, তিনি তার তাফসিরে উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতের তাফসিরে, যে ইস্তেগফার আযাব আসতে দেবে না, 1। 2 নম্বর, যে আযাবের কারণ যদিও পাওয়া যায়, আযাব কারণ পাওয়া গেছে, আসবে, সে আযাবকে রুখে রাখবে। তার মানে ইস্তেগফার আযাব আসতে দেবে না। যদিও আযাবের কারণগুলো পাওয়া যায়, আযাব আসার কাম হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তবু আযাবকে প্রতিরোধ করে দেবে। সুবহানাল্লাহ। আবু শাশারি থেকে বর্ণিত হাদিসটি এটা। আবু শাশারি থেকে বর্ণিত, তিনি বলেন, আবু শাশারির কথা, আবু শাশারি যেটা বলেছেন যে 2টা নিরাপত্তা আল্লাহ রাসূলের যুগে ছিল, 2টি নিরাপত্তা, একটা উঠিয়ে নেওয়া হয়েছে আর একটা এখনো বাকি আছে। এটা আবু শাশারি রাদিয়াল্লাহু তাআলার কথা। একটু ব্যাখ্যা আসবে হাদিসটার। এই হাদিসটি সহিহ হাদিস। শেখ শোয়েব আরনাউত এটাকে সহিহ বলেছেন। হাদিসটি মুসনাদ আহমদ বিন হাম্বলের। তো হাদিসটি হলো যে 2টো নিরাপত্তা আমাদের মধ্যে ছিল, আল্লাহ তাআলা দান করেছিলেন, একটা চলে গেছে এবং আরেকটা বাকি আছে। এরপর তিনি আয়াত পান, ওমা কানা আল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম
ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আপনি থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওদেরকে আযাব দিবে না, এবং তারা যদি ইস্তেগফার অবস্থা থাকে তখনও আল্লাহ তাআলা আযাব দিবেন না। এই হাদিসটাকে শেখ আলবানী, শেখ সোহেব আরনামুত হাদিস গবেষক বলেছেন সহিহ, হাদিসের সনদ সহিহ। দুটা মধ্যে কি দুটা যে কারণে আযাব উম্মতের উপর আসতো না, ও কর্তৃক আল্লাহ তাআলা আযাব থেকে এই উম্মতকে রক্ষা করেছেন, আল্লাহর গজব থেকে রক্ষা করেছেন। এর মধ্যে একটা চলে গেছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ তাআলা আযাব দিবেন, এর আয়াতে উল্লেখ হয়েছে। আরেকটি হলো ইস্তেগফার, যেটা এখনো বাকি আছে। আল্লাহু আকবার। তো মহানবী চলে গেল, আমাদের কাছে একটা অপশন এখনো বাকি আছে, সেটা হলো যে ইস্তেগফার। এই হাদিসটি গ্রহণযোগ্য, আমি আগে বলেছি। ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি শেখ সোহেব আরনামুত এটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য। সমস্ত হাদিসের সনদ মিলালে গ্রহণযোগ্য হয়ে যায়, যদিও হাদিসটির সনদ দুর্বল, কিন্তু অন্যান্য সনদ মিলালে কি হয়ে যায়, হাসান মানে গ্রহণযোগ্য হয়ে যায়। সেটা হলো যে বান্দা আযাব থেকে, আল্লাহ আযাব থেকে নিরাপদ থাকবে, আল্লাহ আযাব থেকে নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার করবে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার করবে। আমি আগেই বলেছি হাদিসটির সনদ শেখ সোহেব আরনামুত বলেছেন হাসান, সমস্ত সনদ মিলালে হাদিসটি হাসান সাব্যস্ত হয়। তো মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস, আল আব্দু আমিন, বান্দা নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার অবস্থা থাকবে। যদি আমরা রেফারেন্স নেই হাদিসটির, শেখ সোহেব আরনামুত এটাকে সহিহ বলেছেন, আগেই বলেছি। তাহলে বান্দা এটাকে মুসনাদ আহমদ বিন হাম্বল তাখরিজে উনি বলেছেন এটা, যে হাদিসটি আমরা নাম্বার তালাশের চেষ্টা ছিলাম যে কত নাম্বার, তবে রেফারেন্সটা যেহেতু হাদিস তিনি সহিহ বলেছেন, আমার এই মুহূর্তে নাম্বার এখানে উল্লেখ নেই। আমরা হাদিসটার যদি পরবর্তী রেফারেন্স পাই ইনশাআল্লাহ আলোচনা শেষে গিয়ে দেওয়ার চেষ্টা করব। সামনে যাচ্ছি আমরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিচ্ছি, সেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সেটা আমরা নিচ্ছি। যে এখানে আবু মুসা আশআরী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়েছিল। এরপরে সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দ্রুত বেগে, আল্লাহকে ভয় করে, আতঙ্ক বোধ করে কি করলেন, তিনি সালাতের জন্য হাজির হন মসজিদে, এবং তিনি এত আতঙ্ক বোধ করছিলেন যে কিয়ামত কায়েম হয়ে যাবে। মসজিদে আসছেন, সালাত আদায় করলেন, লম্বা রুকু সিজদা করে, লম্বা সময় দাঁড়িয়ে থেকে সালাত আদায় করেছেন, রুকু সিজদা লম্বা করেছেন। এত বেশি লম্বা করতে আল্লাহর চোখে কখনো দেখেন নাই, সাহাবী বলেন আবু মুসা আশআরী। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত নিদর্শন সমূহ যা আল্লাহ পাঠাচ্ছেন, কোনো ব্যক্তির মৃত্যু হওয়া বা জীবিত হওয়ার কারণে হয় না, আল্লাহ তাআলা এর দ্বারা বান্দাকে ভয় দেখান। মৃত্যু জীবিত কথা উল্লেখ হলো যে অনেকের ধারণা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেছে, এই জন্য এটা হয়েছে না, এই ধারণা ভুল। আল্লাহ বললেন আল্লাহ বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, যদি এরকম কিছু দেখো তাহলে তাড়াতাড়ি দেরি না করে, আতঙ্কবোধ করে তোমরা দোয়ার দিকে যাও, ইস্তেগফারের দিকে যাও। এই বর্ণনায় দোয়া এবং ইস্তেগফারের কথা আসছে। তাহলে ইস্তেগফারের দ্বারা এই বিপদ কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। ইস্তেগফারের দ্বারা এই বিপদটি দূর হয়ে যাবে বলা গেল। এখান থেকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস থেকে ফায়দা নিয়েছেন, শিক্ষণীয় বিষয় সেটা হলো যে যখন ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা এই ধরনের যে কোনো বিপদের সম্মুখীন যদি বান্দা হয়ে যায়, তাহলে কোনো ধরনের দেরি না করে কী করতে হবে, কোনো ধরনের দেরি না করে সরাসরি ইস্তেগফারের দিকে চলে যেতে হবে। ইস্তেগফার করা এই সময় মুস্তাহাব, এবং এটা বিপদ আপদ রক্ষার জন্য মাধ্যম। ওকে, আমরা আলোচনার সামনে আরেকটা অংশ আছে, ওটাও যাব, তবে
যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমরা আলোচনা লম্বা করবো না, আর অন্যান্য পয়েন্টগুলো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় অ্যাড করার চেষ্টা করবো, আরেকটি আলোচনা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।